तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। ওয়াশিংটনের এক বিকেলে হোয়াইট হাউসের রোদে চকচক করছে মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের চিরচেনা সোনালি চুল। সামনে সাংবাদিকদের ভিড়। তিনি হাসলেন, ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, নরেন্দ্র মোদী একজন মহান মানুষ, তিনি আমাকে লাইক করেন। কি মনে হচ্ছে? না, একটা দুষ্ট বাচ্চা ছেলের কথা? জি, ট্রাম্পকে যারা চেনেন তারা জানেন এই লোকটা কখন কি করে, কখন কি বলে কেউ জানে না। কোনো কিছু না পেলে বাচ্চাদের মতো কাণ্ড কারখানা করে বেড়ায়। যাক, সেই কথা শুনে সবাই হেসে উঠল, কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়েছিল এক জটিল মেসেজ। যারা বোঝার ততক্ষণে তারা বুঝে গেছে। ট্রাম্পের ঠোঁটের কোণে মুচকি হাসি, কিন্তু তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। কি সেই আত্মবিশ্বাস? তিনি আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এই একটি বাক্য যেন ছুরি হয়ে গিয়ে বিঁধল দিল্লির কূটনীতিক হৃদয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হতবাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর একদম নীরব, যেমন পিন পয়েন্ট সাইলেন্ট। কেউ জানে না এই কথার পেছনে সত্যি কতটুকু, কৌশল কতটুকু। দিল্লির নিঃশব্দ রাত। দিল্লির সাউথ ব্লকে তখন গভীর রাত। জানালার বাইরে রাজপথ একেবারে ফাঁকা। দূর থেকে শোনা যাচ্ছে কোনো গাড়ির ইঞ্জিনের হালকা আওয়াজ। এক কোণে বসে আছেন এক নীতি পরামর্শক, হাতে কফির কাপ, চোখে ক্লান্তি। তিনি বললেন, রাশিয়া আমাদের পরীক্ষিত পুরনো বন্ধু, কিন্তু আমেরিকা আমাদের ভবিষ্যৎ বাজার। সুপ্রিয় দর্শক, এই কথাটা কে বলেছেন আপনারা নিশ্চয়ই জানেন। ভারতের খুবই পাওয়ারফুল, যিনি এখন ক্ষমতায় আছেন, সেই নরেন্দ্র মোদী। এই একটি বাক্যেই ধরা পড়ে ভারতের আসল সংকট। এক পাশে রয়েছে রাশিয়া, যে দেশের সহায়তায় ভারত দাঁড়িয়েছিল ৭১-এর যুদ্ধে, মহাকাশ থেকে পরমাণু শক্তি পর্যন্ত। আর অন্য পাশে যুক্তরাষ্ট্র, যেখানে ভারতের $৮৭ বিলিয়ন রপ্তানি চলে। একজন পুরনো বন্ধু, আরেকজন দেশ চালানোর জন্য ব্যবসায়িক সঙ্গী। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। একটু পিছনে ফিরে তাকাই, ট্রাম্পের সেই শুল্কের দংশনটা কী রকম ছিল? ২৭শে আগস্ট থেকে ভারতে কার্যকর হয় যুক্তরাষ্ট্রের ৫০% বাণিজ্য শুল্ক। তার প্রভাব বজ্রপাতের মতো মোদির ওপর পড়ে। মাত্র এক মাসে ভারতের রপ্তানি কমে যায় ২০%, আর ৪ মাসে কমে গেল ৪০%। ট্রাম্প মুখে মোদির প্রশংসা করেন, কিন্তু তার কলমে আছে শুল্ক আর শর্ত। এ যেন এক রোমাঞ্চকর সম্পর্ক, যেখানে বন্ধুত্বের পরশে লুকিয়ে থাকে রাজনৈতিক হিসাব নিকাশ। ভারতের বিরোধী দলের নেতা রাহুল কি বলছে? ভারতের রাজনীতির মঞ্চে তখন গর্জন তুলেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। টুইটে লিখলেন, মোদি ট্রাম্পকে ভয় পান, এখন আমাদের পররাষ্ট্রনীতি ঘোষণা করছেন ট্রাম্প নিজে। এই একটি বাক্য যেন বিরোধী শিবিরের আগুন আরও ছড়িয়ে পড়ে। দিল্লির রাস্তায়, টিভির বিতর্কে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, ভারত কি সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে, নাকি ট্রাম্প শুধু কূটনৈতিক নাটকে নতুন দৃশ্য সাজাচ্ছেন? চিরচেনা মস্কোর নীরবতা। মস্কো থেকে কোনো তীব্র প্রতিক্রিয়া আসেনি। পুতিনের প্রশাসন বরাবরের মতোই ছিল স্থির। রাশিয়া ভালো করে জানে, ভারত যদি কোনোদিন তাদের ছেড়ে যায় তা হবে প্রয়োজনের কারণে।
বিশ্বাসঘাতকতার নয়, এতটাই বিশ্বাস করে ভারতকে রাশিয়ার তেল ভারতের কাছে এখনও সস্তা, কিন্তু দামের ব্যবধান দিন দিন আরও কমছে। 2023 সালে ব্যারেল প্রতি $23 কম, এখন মাত্র $2.5। ভারতের অর্থনীতির হিসাবরক্ষকরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে জানালেন একটি ভুল সিদ্ধান্ত মানে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি। আমরা জানি রাশিয়া থেকে তেল কিনলে অর্ধেক দামে অল্প খরচে আনা যায়, তার 2 গুণ থেকে 3 গুণ টাকা লাগে যুক্তরাষ্ট্র থেকে তেল আনতে। তাহলে বোঝা যাচ্ছে তেলের অঙ্ক ও সম্পর্কের রাজনীতি এখন কোথায় যাচ্ছে। গত অর্থ বছরে ভারত রাশিয়া থেকে $19.8 বিলিয়ন তেল আমদানি করে, যা গত বছরের তার আগের বছরের তুলনায় 11% কম। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ে প্রায় 80%। এজন্য এক দোলাচল, যেখানে প্রতিটি ব্যারেল তেল মানে এক একটা কূটনৈতিক সিদ্ধান্ত, এক একটা চুক্তি মানে এক একটা অঘোষিত বার্তা। ট্রাম্পের নতুন খেলায় মোদি কোথায় এখন? ট্রাম্পের রাজনীতি সোজা সাপটা একেবারেই না। তিনি একদিকে হুমকি দেন, আরেকদিকে হাসতে থাকেন। মানেটা কি? তার বন্ধুত্বর মানে প্রায় হচ্ছে চাপ, আর তার শর্ত মানে আমার মতো করো তবেই তোমার লাভ। ছন্দটা আপনাদের কাছে একটা ছন্দের মতো মনে হলে এটাই আসল। তার কথা শুনলে লাভ হবে, না শুনলে বিপদ আছে। তাই কথায় বলে, মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু হয় তার শত্রু প্রয়োজন হয় না। এই কথাটা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই খুব নামকরা কূটনীতিক হেনরি কিসিঞ্জার। আর এদিকে মোদি ভালো করে জানেন আমেরিকা আজ শক্তির প্রতীক, কিন্তু রাশিয়া এখনও ভারতের কৌশলগত আত্মার একটি অংশ। একজন বাবা আর একজন বন্ধু, দুইজনের মাঝখানে দাঁড়িয়ে যে সন্তান, তার সিদ্ধান্ত নেওয়া কখনোই সহজ নয়। আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার খুব প্রিয় বন্ধু এক পাশে, আর বাবা, জন্মদাতা বাবা, মানে একটা রাষ্ট্রের জন্ম বাবা এক পাশে, আপনি মাঝখানে। আপনাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আপনার কি অবস্থা হবে? মোদির ঠিক সেই অবস্থাই হয়েছে। ভারত নিজের স্বার্থে কাজ করে, কারণ নির্দেশ নয়। কিন্তু বাস্তবতা হলো আজকের পৃথিবীতে স্বাধীন সিদ্ধান্ত নির্ভর করে তেল, বাণিজ্য আর নিরাপত্তার উপর। যদি ভারত রাশিয়ার তেল ত্যাগ করে, মানে না কিনে, তবে হারাবে পুরনো বিশ্বাস। আর যদি যুক্তরাষ্ট্রের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে হারাবে অনেক বড় বাজার, বিনিয়োগ ও আন্তর্জাতিক আস্থা। এই এক দ্বিধার দ্বন্দ্ব, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ওজন ইতিহাসের কাঁধে থাকবে, আর যেটা বহন করছে এখন নরেন্দ্র মোদির কথা যখন এসেই পড়লো, তাহলে তার কূটনীতিটা কেমন হচ্ছে একটু দেখে আসি। মোদি জনসম্মুখে কিছু না বললেও দিল্লির করিডোরে চলছে ব্যস্ত আলোচনা, ফোন কল, সফর, প্রতি কূটনীতিক বিবৃতি এখন যেন দাবার চালের মতো। কোনো একটা চাল ভুল করলেই মোদি ফিনিশ। মোদি বুঝে গেছেন ট্রাম্প হঠাৎ যা বলেন তা হুবহু বিশ্বাস করা যায় না, কিন্তু তার প্রতিটি মন্তব্যের ভেতরে লুকিয়ে থাকে কোনো না কোনো বার্তা। ভারতের জন্য এখন সবচেয়ে জরুরি নিজের নীতি নিজের মতো করে ঠিক করা। এখন ভারত কি ভবিষ্যতের পথে হাঁটবে? ভারত এখন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে। এক পাশে রাশিয়ার বন্ধুত্ব, আর অন্য পাশে আমেরিকার সম্ভাবনা। রাশিয়া দিয়েছে অস্ত্র, প্রযুক্তি, বিশ্বাস। আমেরিকা দিয়েছে বাজার, সুযোগ, প্রভাব। কিন্তু শেষ পর্যন্ত ভারতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, কাকে কাছে টানবে ভারত? না, হয়তো উত্তরটা কারো নাম নয়, উত্তরটা হলো ভারত নিজেই। আর এই দায়িত্বটা নিতে হবে নরেন্দ্র মোদিকেই। রাতের দিল্লি, রাইসিনা হিলের উপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে। মোদি জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছেন, অনেক দূরে, মনে হয় ভবিষ্যৎ দেখছেন তিনি। সামনের টেবিলে 2টি ফাইল, একটায় রাশিয়া, অন্যটায় যুক্তরাষ্ট্র। হঠাৎ বাতাসে উড়ে আসে একটা পাতা, পড়ে থাকে মাঝখানে। পাতাটিতে লেখা স্ট্র্যাটেজিক অটোনমি, ইন্ডিয়াস ট্রু পাওয়ার। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদেরকে লিখে জানান। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আমি কাজল হায়দার ফিরে আসব নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।